সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব রচনা বাংলাদেশের পাখি। এই একটি রচনা পড়লে আমরা 4টি রচনারই উত্তর দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশের পাখি, অথবা পাখিদের কথা, অথবা আমাদের পরিচিত পাখি বা পাখির জগৎ। ভূমিকা: বাংলাদেশ ফুলের দেশ, পাখির দেশ। আমরা পাখির ডাকে ঘুম থেকে জেগে উঠি। এদেশের খাল, বিল, ঝোপঝাড়, নদীনালা ও বন জঙ্গলে অনেক পাখি দেখা যায়। পাখির শ্রেণীবিভাগ: বাংলাদেশের পাখিগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো নিম্নরূপ: জাতীয় পাখি: ভোরবেলায় যে পাখিটা একটানা মিষ্টি সুরে গান গেয়ে আমাদের ঘুম ভাঙায় তার নাম দোয়েল। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। ঊর্ধ্বমুখী, পুচ্ছ বিশিষ্ট, কালো আর সাদা রঙের পাখিটি আমাদের আশেপাশে ঝোপঝাড়ে সবসময় দেখা যায়। পোষা পাখি: ময়না, টিয়া, কাকাতুয়া ও কবুতর এগুলো পোষা পাখি। এদের মধ্যে টিয়া ও ময়না দেখতে খুব সুন্দর। কোনো কোনো পোষা পাখি মানুষের কণ্ঠস্বর নকল করে আধো আধো কথা বলতে পারে। অতিথি পাখি: শীতের আগমনের সাথে সাথে সুদূর সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পাখি বাংলাদেশে আসে। এগুলোকে অতিথি পাখি বলে। গানের পাখি: বসন্তের আগমনের সাথে সাথে কোকিল তার সুরেলা গানে মুখরিত করে প্রকৃতি। কোকিল ও দোয়েলকে গানের পাখি বলা হয়। শিকারী পাখি: বাংলাদেশে অসংখ্য শিকারী পাখি রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাক, চিল, বাজ, ঈগল, মাছরাঙা ইত্যাদি। উপকারিতা: পাখি ফসলের ক্ষতিকর পোকা খেয়ে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাছাড়া গৃহপালিত পাখি আমাদের আয় বৃদ্ধিতে সাহায্য করে। উপসংহার: পাখি আমাদের জাতীয় সম্পদ। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে পাখি বিশেষ ভূমিকা পালন করে। তাই পাখিদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে রচনাটি দেখলাম এটি আমরা 3য় এবং 4র্থ শ্রেণীর উপযোগী করে তোমাদের জন্য তৈরি করেছি। এখানে 3য় ও 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে বলে মনে করি। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।